হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও যেখানে আমরা ডিসকাশন করতে চলেছি ইন্ডিয়ার আপকামিং ইউনিয়ন বাজেট সম্পর্কে। ইউনিয়ন বাজেট 2026। এই ভিডিওর টপিক কি হতে চলেছে। প্রথম টপিক হবে 2025-এর যে বাজেটটি হয়েছিল সেখানে কোন কোন সেক্টরে গভর্নমেন্ট সব থেকে বেশি পার্সেন্টেজ বাজেট অ্যালোকেশন করেছে। এবং শুধু তাই নয়, বাজেট অ্যালোকেশন করে কবে? 1 ফেব্রুয়ারি 2025। 1 ফেব্রুয়ারি 2025-এর পর ঠিক কতদিন পর থেকে একটা রাফ ধারণা যে কতদিন পর থেকে সেক্টরগুলোতে ভালো একটা মোমেন্টাম এসেছে। এবং সেটা জানার পর আমরা কি করব, যে সেকেন্ড টপিক হবে আজকের, যে 2026-এ এই বছরে কোন কোন সেক্টরে গভর্নমেন্ট বেশি পার্সেন্টেজ মানি ডিপ্লয় করতে পারে, কোন সেক্টরের জন্য থাকবে সব থেকে বেশি বাজেট। তারপর আমরা নেক্সট জানব ইন্ট্রাডে বেসিসে নিফটি 50-র যে ইন্ডেক্স, সেখানে 5 মিনিটের টাইম ফ্রেমে কিভাবে নিফটি মুভ করে এটা আমরা জানব পাস্ট 3 ইয়ার্সের ডেটা ব্যাক টেস্ট করে। লাস্ট 3 বছরে যতবার বাজেট হয়েছে সেই বাজেটের দিনের নিফটি কিভাবে মুভ করে 5 মিনিট টাইম ফ্রেমে, সেখানে একটা ব্যাক টেস্ট করিয়ে হিস্ট্রি দেখিয়ে আমি আপনাদের দেখাবো যে কমন কিছু ফিচার্স যেগুলো প্রত্যেক বাজেটে নিফটি রিপিট করে। সেটা জানার পর আপনার কি হবে, যে যদি আপনি সেই দিন বাজেটের দিন নিফটিতে অপশান বাইং, অপশান সেলিং বা ফিউচার্স করতে যান, তাহলে আপনি সেই অ্যাকর্ডিং একটা প্ল্যান করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিও স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখুন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটু ছোট করে জেনে নেব যে ইউনিয়ন বাজেটটা অ্যাকচুয়ালি কী। ইউনিয়ন বাজেট হলো কোনো একটা দেশের ফিউচার রোড ম্যাপ, কীভাবে দেশটি গ্রো করবে তার একটা রোড ম্যাপ। সবার প্রথমে কি, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক দলিল হলো এই বাজেট। প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী সংসদে এই বাজেট পেশ করে এবং এই বাজেটের মাধ্যমে সরকার জানায় যে আগামী 1 বছরে দেশের টাকা কোথা থেকে আসবে এবং কোথায় খরচ হবে, এত কিছু জানায় বাজেটের মাধ্যমে। তো বাজেটের মেন পয়েন্টটা কি, যে সরকারের আয়, সরকারের ব্যয় এবং আর্থিক ঘাটতি, এই 3টে টপিক নিয়ে বাজেটে ডিসকাশন করা হয়। এই বাজেট দেশের অর্থনীতির দিশা ঠিক করে। নতুন প্রকল্প, কর ছাড়, ভর্তুকি, উন্নয়ন পরিকল্পনা থাকে এই বাজেটের মধ্যে, যা সাধারণ মানুষের জীবনে, ব্যবসা বাণিজ্যে, বিনিয়োগে ও যুব সমাজের ওপর একটা ভালো প্রভাব ফেলে। এবার আমরা ডিসকাশন করব যে প্রিভিয়াস বাজেটে 2025-এর 2025-এর বাজেটে কোন সেক্টরে সবথেকে বেশি বাজেট ডিক্লেয়ার হয়েছে এবং পার্টিকুলার সেক্টরের বিভিন্ন মেন স্টকে কিভাবে মোমেন্টাম এসেছে। তো সবার প্রথমে আমরা দেখছি কি 2025-এ সব থেকে বেশি বাজেট অ্যালোকেশন হয়েছে ডিফেন্স সেক্টরে বা প্রতিরক্ষা সেক্টরে। কত অ্যালোকেশন হয়েছে? 4,91,732 কোটি, যেটা টোটাল বাজেটের 13% অনলি ডিফেন্সেই অ্যালোকেশন হয়েছে। তারপর আমরা দেখছি সেকেন্ড, রুরাল ডেভেলপমেন্ট, যে গ্রামের বিভিন্ন বিকাশ, সেখানে 2,66,817 কোটি। থার্ডে আছে হোম অ্যাফেয়ার, ফোর্থ এগ্রিকালচার অ্যান্ড ফিফথ এডুকেশন। এইভাবে বিভিন্ন সেক্টরে মানি অ্যালোকেশন হয়েছে। সবথেকে বেস্ট টপ 3 যদি বলি, সেটা হচ্ছে ডিফেন্স, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স। এবার আমরা সামান্য কিছু স্টকে গিয়ে দেখব। ডিফেন্স সেক্টরের মেন স্টক আমরা কি জানি? হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স, এবং নেক্সট হচ্ছে বিডিএল।
এই দুটো স্টক আমরা দেখব যে বাজেট ঘোষণা হওয়ার পর, বাজেট ঘোষণা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025, তো বাজেট ঘোষণা হওয়ার পর কতদিন পর থেকে এই স্টকগুলোতে মোমেন্টাম এসেছে এবং কত পার্সেন্টেজ মোমেন্টাম এসেছে সেটা আমরা চার্টে গিয়ে দেখব। এবং নেক্সট রুরাল ডেভেলপমেন্টে যদি দেখি, রুরাল ডেভেলপমেন্টের মেন স্টক হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ এবং আবাস ফাইন্যান্স। এই দুটো স্টকে আমরা চার্টে গিয়ে দেখব যে সেম একইভাবে বাজেট ঘোষণা হওয়ার কতদিন পর থেকে এই স্টকগুলোতে কত পার্সেন্টেজ মুভ এসেছে। তো চলুন দেখা যাক, চার্টে যাই। চার্টে গেলাম, চার্টে এসে সবার প্রথমে আমি সার্চ করব হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স। এখানে এসে আমি এবার চলে যাব 1 ফেব্রুয়ারি ডেটে। দেখুন 2025 1 ফেব্রুয়ারি, এইটা এখানে আমি একটা মার্ক করলাম 1 ফেব্রুয়ারি। এই ক্যান্ডেলটা ছিল বাজেটের দিনের ক্যান্ডেল। তারপর থেকে মার্কেট একটু হালকা কারেকশান করার ঠিক কতদিন পর, বাজেট ঘোষণা হওয়ার 27 দিন পর, 27 ডে, 27 দিন পর থেকে মার্কেট হিউজ মোমেন্টাম করলো। এই ডাউন থেকে এই টপ অবধি যদি আমি দেখি, এটা হচ্ছে টোটাল 65% মার্কেট মুভ করেছে 30 দিন পর থেকে বা 27 দিন পর থেকে। নেক্সট আমরা দেখব বিডিএল ভারত ডায়নামিক্স। ভারত ডায়নামিক্সেও সেমভাবে আমরা চলে যাব ফেব্রুয়ারির 1 তারিখে। এটা ছিল বাজেটের ক্যান্ডেল। সেম একইভাবে দেখুন মার্কেটটা একটুখানি কারেকশান দেওয়ার পর একদম নিচ থেকে যদি আমি ধরি, ওপরে টোটাল কত পার্সেন্টেজ মুভ করেছে, 100-রও বেশি পার্সেন্ট, 104-5% ওপরের দিকে মুভ করেছে। কতদিন পর থেকে? বাজেট ঘোষণা হওয়ার 30 দিন পর থেকে। তাহলে হ্যাল কি ছিল 27 দিন পর থেকে, বিডিএল 30 দিন পর থেকে মুভ করেছে। নেক্সট আমরা দেখব রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে কী কী স্টক আসছে। ফার্স্ট হলো আবাস ফাইন্যান্স হলো রুরাল যে গ্রামের বিভিন্ন বিকাশ থাকে, সেখানে আবাস ফাইন্যান্স হোম লোন দিয়ে থাকে। তো এই স্টকটা খুবই ভীষণভাবে জড়িত। এবার আমরা যদি দেখি 2025-এর 1 ফেব্রুয়ারির ক্যান্ডেল, এইটা 1 ফেব্রুয়ারির ক্যান্ডেল, বাজেটের দিনের ক্যান্ডেল। তারপর থেকে স্টকটা হয়ে গেল ফুললি সাইডওয়েজ থাকার পর স্টকটা একদম নিচ থেকে ওপর অবধি কত দিন পর মোমেন্টাম শুরু করেছে, এই দিন থেকে এই দিন অবধি যদি আমি দেখি, তাহলে এটা কত দিন, 1 মিনিট, এখান থেকে এই অবধি 34 ডেজ এবং ওপরের দিকে মুভমেন্ট করেছে। এখান থেকে রাফ একটা আইডিয়া ধরলাম 30%-এর ওপরে এটা মুভ করেছে। তো এটাও হলো সেম। তারপর আমি দেখব যে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণও একইভাবে ফাইন্যান্স রিলেটেড রুরাল ডেভেলপমেন্টে কাজে লাগে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, এটা দেখুন 1 ফেব্রুয়ারি, চলে যাব 1 ফেব্রুয়ারির ক্যান্ডেল কোনটা, 1 ফেব্রুয়ারি, এইটা হলো 1 ফেব্রুয়ারির ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা। তারপর থেকে মার্কেট মোটামুটি সাইডওয়েজ টু বেয়ারিশ এখানে আমরা ধরতে পারি। তো এখান থেকে মুভমেন্ট শুরু হলো। কতদিন পর থেকে মুভমেন্ট শুরু হলো, এইখান থেকে এই অবধি যদি আমরা দেখি, তাহলে 67 ডেজ, মানে প্রায় 2 মাস পর থেকে মোমেন্টাম শুরু হয়েছে। কত পার্সেন্ট মোমেন্ট হয়েছে, এখান থেকে এই টপ অবধি 47%। তার মানে কমন জিনিস আমরা কি দেখলাম, এই 4টে স্টক 2টো সেক্টর থেকে আলোচনা করে আমরা কি বুঝলাম। প্রথমত ডিফেন্স সেক্টরের আন্ডারে যে স্টকগুলো আছে সেগুলো 27 থেকে 30 ডেজের মধ্যে প্রায় মোর দ্যান 50% মুভ করেছে, মোর দ্যান 50% ওপরের দিকে মুভ করেছে। রুরাল ডেভেলপমেন্টে আমরা দেখলাম কি, যে 35 থেকে 60 দিনের মধ্যে স্টকগুলো প্রায়
30% মিনিমাম মুভমেন্ট করেছে। তো একইভাবে আপনারা যদি এই স্টকগুলোর, এই হোম অ্যাফেয়ার্সের মেন স্টক, অ্যাগ্রিকালচারের মেন স্টক, এই স্টকগুলো যদি দেখেন তো এরকম সেম আপনারা ডেটা পাবেন যে কত দিনের পর থেকে মুভমেন্ট শুরু করছে এবং মিনিমাম কত পার্সেন্টেজ মুভ করছে। তো আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট বিষয় হলো এইবার যে আমরা নেক্সট টপিক ডিসকাশান করতে চলেছি যে এই বছর কোন সেক্টরে সবথেকে বেশি বাজেট অ্যালোকেশন হতে চলেছে, সেগুলো যদি আপনাদের একটা রাফ আইডিয়া থাকে এবং বাজেট ঘোষণা হওয়ার পর কোন সেক্টরে আমরা ক্ল্যারিফিকেশান পেয়ে যাব যে কোন সেক্টরে গভর্নমেন্ট ঘোষণা করেছে, সেটা জানার পর আমরা কিন্তু ঠিক 1 মাস কিংবা 25 থেকে 1 মাস পরে আমরা সেই সেক্টরগুলোতে গিয়ে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে পারি, তাহলে আমরা একটা ভালো পার্সেন্টেজ গেইন করতে পারবো। এবার আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে বাজেট ডিক্লেয়ার হওয়ার পর যদি আপনারা একটা ডিটেল ভিডিও চান যে কোন সেক্টরে বাজেট সবথেকে বেশি পার্সেন্টেজ এলো এবং সেই ডিটেলসে আমরা কোন কোন স্টকের ওপর ট্রেড নিতে পারি কিংবা সুইং ট্রেড করতে পারি, তার ওপরে যদি আপনাদের ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবেন আমাকে। তো বাজেট ডিক্লেয়ার হওয়ার 1 ফেব্রুয়ারি বাজেট ডিক্লেয়ার হবে, ঠিক 5 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা সুন্দর ডিটেল ভিডিও চলে আসবে। এবার আমরা ডিসকাশান করতে চলেছি যে এই বছর 2026 সালে কোন কোন সেক্টরে সবথেকে বেশি পরিমাণে বাজেট পার্সেন্টেজ অ্যালোকেশান হতে চলেছে। তাদের সবার প্রথম পয়েন্ট হলো ডিফেন্স, কারণ ডিফেন্সে প্রত্যেকবার মিনিমাম 13% বাজেট ডিক্লেয়ার হয় এবং প্রত্যেক বছর এটা কিছু পার্সেন্টেজ করে বাড়তেই থাকবে। কারণ কি, আমাদের যে নেইবার কান্ট্রি বা প্রতিবেশী দেশ আছে তাদের সঙ্গে আমাদের রিলেশান খুবই ভালো। তো যে কোনো মোমেন্টে সেসব দেশ থেকে কিন্তু আমাদের দিকে অ্যাটাক আসতে পারে। সেই জন্য ডিফেন্স যে সেক্টর, সেই সেক্টরটাকে আরও বেশি শক্ত হতে হবে ইন ফিউচার। সেই জন্য আমাদের বিভিন্ন যে ডে বাই ডে যে বাজেট আসবে প্রত্যেক বছরেই, সেখানে দেখবেন যে পার্সেন্টেজ ওয়াইজ মানি অ্যালোকেশান বাড়ছে। এছাড়াও ইন্ডিয়া আগে যে বিভিন্ন কান্ট্রি থেকে ডিফেন্সে ইউজফুল যেসব প্রোডাক্ট হয় সেগুলো এক্সপোর্ট করতো, কিন্তু এখন উইদিন ইন্ডিয়ায় সেই প্রোডাক্টগুলো তৈরি হয়। যেরকম যে ব্রাহ্মস মিসাইল, যে ধরনের নামগুলো আপনি শুনেছেন, সেগুলো এখন উইদিন ইন্ডিয়া তৈরি হয়। আমরা হচ্ছে একটা আত্মনির্ভর ভারত। এছাড়াও বিভিন্ন বাইরের কান্ট্রি থেকেও ইন্ডিয়াতে এক্সপোর্টের অর্ডার আসছে, মানে তারা বিভিন্ন প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে বাই করবে। তো এটাও খুব ভালো একটা গুড নিউজ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরের জন্য। সেকেন্ড যেখানে এবার বাজেট যেতে পারে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার। 2025-26 যে ইউনিয়ন বাজেটটা ছিল তার যে এস্টিমেটেড প্রাইসটা ছিল সেখান থেকেও অ্যাকচুয়াল প্রাইস 11.2 লাখ কোটি টাকা বেড়েছিল। তো এটা শো করছে যে আমাদের গভর্নমেন্ট কতটা ইনফ্রাস্ট্রাকচারের ওপর ফোকাসড আছে, যে নিউ বিল্ডিং, নিউ রোড, যে আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, রেলওয়ে, বন্দর, এয়ারপোর্ট, এইগুলো ভীষণ পরিমাণে আরও গ্রো করবে। তো এই সেক্টরটাও এই বছরে মানি অ্যালোকেট হতে পারে, বাজেট পার্সেন্টেজ এখানেও আসতে পারে। নেক্সট রেলওয়ে সেক্টর, যেখানে প্রিভিয়াস ইয়ারে 2025-এ 5.3% বাজেট অ্যালোকেট হয়েছিল। তো আমরা জানি যে লাস্ট 5-6 বছরে রেলওয়ে সেক্টরে একটা ভীষণ পরিমাণে গ্রোথ এসেছে। যে সমস্ত পুরনো প্রযুক্তির ট্রেনগুলো ছিল সেগুলো বাতিল হয়ে এখন নিউ ট্রেন, যেটা নিউ টেকনোলজিওয়ালা যেসব ট্রেন সেগুলো আসছে। এবং লাস্ট 5 ইয়ার্সে বহু পরিমাণে বন্দে ভারত যে এক্সপ্রেসগুলো সেগুলো চালু হয়েছে এবং আরও কিছু ট্রেন, বন্দে ভারত ট্রেন আছে যেগুলো ভবিষ্যতে চলতে শুরু করবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রেলওয়ে এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত স্টক আছে সেগুলো কিন্তু ভীষণ পরিমাণে বাড়বে এবং রেলওয়ে পুরো সেক্টরটা এই বছরেরও একটা ফোকাসড সেক্টর এই জন্যই হতে পারে। নেক্সট সেক্টর হতে পারে সেমিকন্ডাক্টর সেক্টর। এখানে
2026 সালে বাজেট অ্যালোকেশন বাড়তে পারে। কারণ কি, সেমিকন্ডাক্টর যে সমস্ত ইলেকট্রনিক চিপ হয় সেগুলো মানে ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা যে কোনো ছোটো ছোটো ইলেকট্রনিক ডিভাইসে এই ধরনের চিপ ইউজ হয়। তো এই ধরনের চিপ এখন আমরা যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার মধ্যে এই ধরনের চিপ খুবই কম পরিমাণে উৎপাদন হয়। আমরা পুরোপুরি ডিপেন্ডেড এখন চায়নার ওপর। ইভেন পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্ব ডিপেন্ডেড চায়নার ওপর এই সেমিকন্ডাক্টর সেক্টরটা নিয়ে। তো এখন এটা আমাদের গভর্নমেন্ট খুব ভালোভাবে বুঝে গেছে। তো এখানে যে সেমিকন্ডাক্টর যে সমস্ত ফ্যাক্টরি, তাদের সংখ্যাটা দিন দিন বাড়ছে। তো এইটার একটা আইডিয়া বা প্রেডিকশান পাওয়া যায় যে 2026 সালেও এর বাজেট কিছুটা বাড়তে পারে। নেক্সট হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি, এটা একটা ডেভেলপিং নেশন, ডেভেলপিং ইকোনমি। এখানে পাওয়ারের চাহিদা বা এনার্জির চাহিদা দিন দিন বেড়েই চলবে। কিন্তু এই পজিশানে ইন্ডিয়াতে যে ধরনের আমরা পলিউশান দেখতে পাচ্ছি, সেইটাকে কমিয়ে, মানে পলিউশানটাকে আমরা কমাবো কিন্তু এনার্জি সাপ্লাই ঠিকঠাক স্টেবল থাকবে, সেটা করতে গেলে আমাদের মেন ফোকাস রাখতে হবে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির ওপর। তো এই জন্যই এই বছরে এই সেক্টরটার ওপর, রিনিউয়েবল এনার্জি সেক্টরটার ওপর একটা বড় রকমের বাজেট ডিপ্লয় হতে পারে। এবার আমরা চলে এসেছি ভিডিওর একদম লাস্ট টপিকে। সেটা হলো যে নিফটি ইন্টারডে বেসিসে বাজেটের দিন কী ধরনের মোমেন্টাম করে 5 মিনিট টাইম ফ্রেমে। এটা আমরা কি করব, যে পাস্ট 3 বছরের, পাস্ট 3 ইয়ার্সের যে ডেটা আছে 2025, 2024 এবং 2023-এর ডেটা আমরা দেখব। 2025-এ বাজেট হয়েছিল 1 ফেব্রুয়ারি। 2024-এ যেহেতু ইলেকশান ছিল তাই এটা হয়েছিল 23 জুলাই। ইলেকশান হয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল বাজেট হয়েছিল এবং 2023 সালে হয়েছিল 1 ফেব্রুয়ারি। এটা আমরা ব্যাক টেস্ট করব। সবার প্রথমে 1 ডে টাইম ফ্রেমে কী ধরনের ক্যান্ডেল হয়েছে এবং 5 মিনিট টাইম ফ্রেমে কী ধরনের ক্যান্ডেল হয়েছে সেটা আমরা দেখব এই 3টে বছরে। তো চলুন ফার্স্ট যে ফেব্রুয়ারির 2025-এর ক্যান্ডেলটা আমরা দেখে নিই 1 ডে টাইম ফ্রেমে। এখানে আপনারা দেখছেন 1 ডে টাইম ফ্রেমে নিফটি 1 ফেব্রুয়ারি। এখানে 2025 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আপনার এই ক্যান্ডেলটা হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ক্যান্ডেল। এটা কি ধরনের ক্যান্ডেল আমরা জানি, এটা একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল মানে কি, মার্কেট বোথ সাইড মুভ হয়েছে। যেখানে মার্কেট 9:15 ওপেন হয়েছে সেখান থেকে মার্কেট একটা ডিরেকশানে গেছে, তারপরে আবার এর অপোজিট ডিরেকশানে গিয়ে যেখানে মার্কেট ওপেন হয়েছিল সেই মোমেন্টামেই ক্লোজ দিয়েছে। তার মানে তখন কি হয়, মাঝে একটা বডি তৈরি হয়ে যায় এবং ওপরের দিকে এই ধরনের দুটো উইক তৈরি হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় ডোজি ক্যান্ডেল। তাহলে আমরা দেখছি কি 2025-এর যে বাজেটটা ছিল সেখানে 1 ডে ক্যান্ডেল অ্যানালিসিস করে দেখছি সেই দিনে বোথ সাইডের মোমেন্টাম হয়েছে, মানে মার্কেট আপ সাইডেও গেছে আবার মার্কেট ডাউন সাইডেও গেছে। এবার এটাকে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, সেম দিনের ক্যান্ডেলটাকে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালিসিস করছি। ফেব্রুয়ারির বাজেট 1 তারিখে, এইটা বাজেটের দিনের প্রথম ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা। এখান থেকে মার্কেট সাইডওয়েজ, মার্কেট ওপেন হওয়ার পর সাইডওয়েজ থাকলো কত দূর, এখানে 12টা বাজে, মানে 12টার ক্যান্ডেলটা এটা। তার আগে অ্যারাউন্ড 11:40 পর্যন্ত এই ক্যান্ডেলটা যদি আমরা ধরি, 11:40 পর্যন্ত, 11:40 পর্যন্ত মার্কেট সাইডওয়েজ, ফুললি সাইডওয়েজ। 11:40 পর্যন্ত মার্কেট ফুললি সাইডওয়েজ। তারপর থেকে দুটো রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে আসলো, এইটা মোর দ্যান 1% মার্কেট ডাউন সাইডে গেছে। তারপর আবারও সাইডওয়েজ থাকার পর ওপরে প্রায় মোর দ্যান 0.5% মার্কেট ওপরের দিকে মুভ করেছে। তো এটা আমরা দেখলাম। এরপর আমরা নেক্সট দেখব 2024-এর 23 জুলাই, যেটা অ্যাকচুয়াল বাজেট হয়েছিল ইলেকশানের পর, সেটার এটা 1 ডে ক্যান্ডেল। 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখছি কি এই ধরনের একটা ক্যান্ডেল। ফেব্রুয়ারি, এখানে জুলাইয়ের 23 জুলাইয়ের ক্যান্ডেল এইটা।
তো এইটা একটা কি ধরনের ক্যান্ডেল, এখানেও আমরা দেখছি যে বোথ সাইডের মুভ হয়েছে। নিচে এখান থেকে মার্কেট গ্রিন রেড ক্যান্ডেল, এখান থেকে মার্কেট ওপেনিং হওয়ার পর মার্কেট আগে নিচে গেছে, তারপর এখান থেকে আবার রিকভার করেছে। তার মানেও এইখানে বোথ সাইডের মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এটাকেই যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে 23 জুলাইয়ের ক্যান্ডেল, এখান থেকে মার্কেট শুরু হচ্ছে। শুরু হওয়ার পর আবারও সেম, যেটা আমরা 2025 সালের ক্যান্ডেলে দেখলাম যে মার্কেট 11:40 পর্যন্ত সাইডওয়েজ। এইখানেও মার্কেট কি 12টা, এখানে 12টা বাজে, প্রায় 12:10-15, 12:05-10-15, মানে 12:15 অবধি মার্কেট সাইডওয়েজ। 12:15 অবধি মার্কেট সাইডওয়েজ 2024 সালের বাজেটে। তারপর মার্কেট ডাউন সাইডে গেল। 2025-এর যে বাজেটটা দেখলাম সেখানেও মার্কেট আগে ডাউন সাইড গেছে মোর দ্যান 1%, তারপরে সাইডওয়েজ থাকার পর ওপরে গেছে 0.5% মতো। এখানে দেখুন এই যে ডাউনটা দেখছেন এখান থেকে এই অবধি, এই ডাউনটার পার্সেন্টেজ 3% মার্কেট ওপরে গেল, তারপর পুরোটাকে রিকভার করলো, মানে আবারও 3% ওপরে যাওয়ার পর এক্সস্ট হয়ে গেল মার্কেট। যখন নিচের দিকে 3%, ওপরের দিকে 3% মুভ করলো, তারপর মার্কেট ফুললি সাইডওয়েজ করে এক্সপায়ার করে দিল। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বোথ সাইড মুভ হলো, আগে 11টা কিংবা 12টা অবধি মার্কেট সাইডওয়েজ, 12টা অবধি মার্কেট সাইডওয়েজ, তারপর আগে ডাউন সাইডের মুভ, তারপর আপ সাইডের মুভ, তারপর সাইডওয়েজ। নেক্সট আমরা দেখব 2023 যে 1 ফেব্রুয়ারির বাজেট। 2023 1 ফেব্রুয়ারির ডে ক্যান্ডেল এটা। ডে ক্যান্ডেলেও আমরা দেখছি একটা হিউজ ভোলাটাইল ক্যান্ডেল, যেখানে বোথ সাইড মুভ হয়েছে। মার্কেট এখান থেকে ওপেনিং হওয়ার পর আগে নিচে এসেছে, তারপর আবার ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো এখানেও বোথ সাইড মুভ। এটা যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, এখানে ফেব্রুয়ারি 1 তারিখে এইটা ফার্স্ট ক্যান্ডেলটা হওয়ার পর আবারও মার্কেট সাইডওয়েজ। এটা আমরা থার্ড টাইম দেখছি যে মার্কেট 12টা কিংবা 12টার পর 12:10-15 অবধি মার্কেট সাইডওয়েজ। তাহলে আমরা কি বুঝে গেলাম যে 2026-এর যে বাজেটটা আসতে চলেছে 1 ফেব্রুয়ারি, সেখানে আমরা যদি ইন্টারডে ট্রেড করি নিফটিতে, তাহলে 12টা PM পর্যন্ত আমরা কোনো ট্রেড করব না, নো ট্রেড। 12টা PM পর্যন্ত নো ট্রেড। আপনারা টিভি চালিয়ে কিংবা ফোনে সেখানে বাজেটের যে ঘোষণাটা হয় সেটা দেখুন, বেটার। কোনো ট্রেড করবেন না 12টা অবধি। তারপর মার্কেট কি করছে, প্রিভিয়াস যে দুটো ডেটা দেখলাম 2025 অ্যান্ড 2024, সেখানে সাইডওয়েজ থাকার পর মার্কেট আগে নিচের দিকে গেছে, কিন্তু 2023-তে মার্কেট সাইডওয়েজ থাকার পর আগে ওপরের দিকের মোমেন্টাম দিচ্ছে। তো সাইডওয়েজ থাকার পর কোন সাইডের মোমেন্টাম দেবে সেটা কিন্তু ইনডিসিসিভ, সেটা বলা যাচ্ছে না। যে কোনো দিকে মুভ দিতে পারে, যে কোনো দিকে মোর দ্যান 1% মুভ দেওয়ার পর সেই মুভটাকে পুরোপুরি ফেল করে মার্কেট আরও নিচের দিকে যাচ্ছে। এই যে মুভটা হয়েছে এটাও 3%-এর থেকে বেশি মুভ। তো বাজেটের দিন আমরা যদি কেউ ট্রেড করি ইন্ট্রাডে বেসিসে, তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, যে 12টা PM অবধি আমরা কোনো ট্রেড করব না, নো ট্রেড। এবার বাজেট চলাকালীন যখন 11টা থেকে বাজেট স্পিচ দেওয়া শুরু হবে, সেই মোমেন্টে বিভিন্ন সেক্টরে আপ ডাউন আসে, মানে এক্সট্রিম ভোলাটাইল ক্রেজি মোমেন্টাম আমরা এখানে দেখতে পারি যখন বাজেট চলে। তো সেই টাইমটায় কোনো র্যান্ডম ট্রেড নেওয়া যাবে না। এবং যারা বিগিনার্স আছেন, নতুন মার্কেটে এসেছেন, তারা সবথেকে বেটার হয় যে অ্যাভয়েড ট্রেডিং
অন বাজেট ডে। ওকে, এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন স্টে সেফ, বাই বাই।